হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা বৈদিক সভ্যতা থেকে কিছু পিওয়াইকিউ আলোচনা করব। আজকের পার্ট ওয়ানে টোটাল 30টা কোশ্চেন রেখেছি। তবে আজকের ক্লাসটা মক টেস্টের আকারে নেব, ঠিক আছে? আমি আগের দিন ইউটিউবের কমেন্টে পোস্ট করেছিলাম, তোমরা বৈদিক সভ্যতাটা ভালো করে পড়ে রাখবে। পরের দিন সন্ধ্যা 7টার সময় বৈদিক সভ্যতা থেকে বাছাই করা 30টি প্রশ্ন তোমাদের সামনে মক টেস্ট আকারে রাখবো। তাই যারা বৈদিক সভ্যতাটা পড়ে রেখেছো আমার কথা অনুসারে, তাদের আজকে খুবই হেল্পফুল হবে, ঠিক আছে? এবং যারা বৈদিক সভ্যতাটা যাদের পড়া নেই তারাও একদম কন্টিনিউ করবে। তবে তোমাদের বলবো, তোমরা ভিডিওটি পজ করে তোমরা খাতা পেন নিয়ে বসো। আমি একটা কোশ্চেন বলবো, অপশন বলবো, 5 থেকে 10 সেকেন্ড টাইম দেব। তোমরা নাম্বারিং করে কোনটা সঠিক উত্তর সেটা তোমরা পাশে লিখবে, ঠিক আছে? 30টা প্রশ্ন হয়ে গেলে তারপর তোমরা কাউন্ট করবে কে কত পেলে এবং কমেন্টে আমাকে জানাবে 30-এর মধ্যে কে কত পেলে। যদি তোমরা কমেন্ট করো, যদি তোমাদের উৎসাহ দেখি, তাহলে এই সিরিজটা চ্যাপ্টার ওয়াইজ ইতিহাসের মক টেস্ট সিরিজ বলো বা এমসিকিউ পি ওয়াই কিউ সিরিজ বলো, এই সিরিজটা আমি কন্টিনিউ করব। হরপ্পা সভ্যতার পার্ট 1 হয়ে গেছে, আজকে বৈদিক সভ্যতার পার্ট 1, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। তোমরা আশা করছি খাতা পেন নিয়ে বসেছো, ঠিক আছে? দেখো, 1 নম্বর কোশ্চেন, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়। মনু সংহিতা, ঋগ্বেদ, অপশন সি অথর্ববেদ, অপশন ডি শতপথ ব্রাহ্মণ। তোমরা খাতা কলমে এইভাবে নাম্বারিং করো 1 নম্বর দিয়ে। মনে করো তোমার মনে হচ্ছে এই প্রশ্নের উত্তর অপশন বি ঋগ্বেদ হবে, তাহলে 1 নাম্বার দিয়ে বি লিখে রাখো, ঠিক আছে? তাহলে 5-10 সেকেন্ড টাইম দেব, তার মধ্যে তোমরা এটা লিখে নেবে, ঠিক আছে? আশা করছি সবাই লিখেছো। তাহলে আমি এখন সঠিক উত্তরটা বলে দিই। সঠিক উত্তর হবে অপশন বি ঋগ্বেদ, ঠিক আছে? তাহলে মনে করো এটা সঠিক হয়ে গেল। এটা এখনই টিক চিহ্ন দিয়ে দাও, এটা সঠিক হয়ে গেল। যারা বি বাদে সি লিখেছো তারা কিন্তু ক্রস চিহ্ন দিবে নাম্বারে পাশে, ঠিক আছে? মনে করো এরপর যখন আমি 2 নম্বর বলবো, মনে করো তুমি লিখলে সি, কিন্তু উত্তর হবে বি, তাহলে তোমাকে ক্রস চিহ্ন দিতে হবে, ঠিক আছে? এইভাবে ক্লাসটার শেষে 30-এর মধ্যে কত পাও নিজের পড়াশোনাকে তোমরা নিজেরাই যাচাই করে নাও, ঠিক আছে? চলো 2 নম্বর কোশ্চেন, ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী হলো? ভারতীয় দর্শনের, ভালো করে বুঝবে, প্রাচীনতম মতবাদ গোষ্ঠী হলো। এগুলো কিন্তু সবে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, ওকে? ডাব্লিউবিসিএস প্রিলিমস 2010-এর কোশ্চেন এটা। অপশন এ যোগ, অপশন বি সাংখ্য, অপশন সি বৈশেষিক, অপশন ডি কর্ম মীমাংসা। তোমরা ফটাফট সাইটে খাতাতে লিখো কোনটা সঠিক উত্তর হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি সাংখ্য, ওকে? 3 নম্বর, ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে? আর্যরা প্রথম কোথায় বসতি স্থাপন করে? অপশন এ পাঞ্জাব, অপশন বি সিন্ধু, অপশন সি রাজস্থান, অপশন ডি গুজরাট। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ পাঞ্জাব। প্রথম পাঞ্জাবে বসতি স্থাপন করে আর্যরা। পরবর্তী কোশ্চেন, 4 নম্বর, নিচের কোনটি প্রাচীনতম বেদ? কোনটি প্রাচীনতম বেদ? অপশন এ সামবেদ, অপশন বি অথর্ববেদ, ঋগ্বেদ, যজুর্বেদ। তোমরা খাতাতে অ্যান্সার লিখো কোনটা উত্তর হবে, ঠিক আছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি ঋগ্বেদ। প্রাচীনতম বেদ হচ্ছে
ঋগ্বেদ। পরবর্তী কোশ্চেন, রজম নামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি হলো উপনিষদ, রামায়ণ, গীতা, মহাভারত। লেখো, সবাই লেখো, অ্যান্সার লেখো। 5 নম্বর প্রশ্নের কোন অপশনটি সঠিক হবে তোমরা খাতাতে লিখো। ওকে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, মহাভারত। রজমনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেই গ্রন্থটি হচ্ছে মহাভারত। নেক্সট, ন্যায় দর্শন কার লেখা? ন্যায় দর্শন কার লেখা? অপশন এ গৌতম, অপশন বি জৈমিনী, কপিল, কনাদ। কোনটা উত্তর হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ গৌতম। অপশন এ গৌতম। ন্যায় দর্শনের রচয়িতা হলো গৌতম। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি উপবেদের অংশ নয়? প্রত্যেকটা বেদের, 4টি বেদের আবার উপবেদ আছে, বলছে কোনটি উপবেদের অংশ নয়? আয়ুর্বেদ, যজুর্বেদ, গান্ধর্ববেদ, শিল্পবেদ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি যজুর্বেদ। যজুর্বেদ একটা বেদ এবং বাকি 3টি আয়ুর্বেদ, গান্ধর্ববেদ এবং শিল্পবেদ, এই 3টা হচ্ছে উপবেদ। যদি তোমাদের বৈদিক সভ্যতা নিয়ে বেসিকটা ক্লিয়ার না থাকে, তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখবে হিস্টোরি চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস, দেখবে সেখানে প্লে লিস্ট করা আছে। হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, ষোড়শ মহাজনপদ, মৌর্য সাম্রাজ্য, একদম A to Z সমস্তটা কভার করা আছে। আশা করি ওই ক্লাসগুলো যদি দেখো তোমাদের আর কোনো বই পড়া লাগবে না, কোনো টেক্সট বই পড়া লাগবে না, আমি এটা একদম জোর গলায় বলতে পারি। তাই তোমরা প্লে লিস্টে গিয়ে দেখবে হিস্টোরি হিস্টোরি চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস। তবে চেষ্টা করব যদি ডেসক্রিপশনে দিয়ে দিতে পারি, তাহলে ডেসক্রিপশনেও লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশনটা একটু চেক করে নিও। পরবর্তী কোশ্চেন, বৈদিক যুগে যুদ্ধের দেবতা ছিলেন? 2016 সালে এসি লিস্টেতে এসেছিল। ইন্দ্র, মিত্র, বরুণ, বিষ্ণু। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ইন্দ্র। অপশন এ ইন্দ্র। এবং বরুণ ছিল কিসের দেবতা? জলের দেবতা। যারা আমার কথা মতো বৈদিক সভ্যতাটা ভালো করে পড়েছো তাদের কিন্তু আজকে হেল্পফুল ক্লাস হবে, ঠিক আছে? বাকিদের একটু অসুবিধা হতে পারে। এইভাবে আমি পরপর ইতিহাসের সমস্ত অধ্যায় কমপ্লিট করে দেব। আগের দিন হরপ্পা সভ্যতা হয়েছে, নেক্সটে আমরা পরের দিন আমরা ষোড়শ মহাজনপদের এইভাবে 30 থেকে 40টি প্রশ্ন রাখবো পিওয়াইকিউ, ঠিক আছে? পরের দিন তোমরা ষোড়শ মহাজনপদ ওই অধ্যায়টা ভালো করে পড়ে রাখবে। পরবর্তী কোশ্চেন, ঋগ্বৈদিক যুগের কোন নদী রাভি ও ইরাবতী নামে পরিচিত? বিতস্তা, বিপাশা, শতদ্রু, অপশন ডি পুরুষানী। ঋগ্বৈদিক যুগের কোন নদীর রাভি ও ইরাবতী নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি পুরুষানী। পরবর্তী কোশ্চেন, আমাদের মাতৃভূমি ছিল ভারতবর্ষ। আমাদের মাতৃভূমি ছিল ভারতবর্ষ নাম প্রথম উল্লেখিত, এই নামটা কোথায় প্রথম উল্লেখিত হয়েছে? অপশন এ বিষ্ণু পুরাণ, মৎস্য পুরাণ, বায়ু পুরাণ, মার্কেন্দ পুরাণ। এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ
বিষ্ণু পুরাণ। পরবর্তী কোশ্চেন, প্রাচীন ভারতের বিখ্যাত আইন প্রণয়নকারী আইন ছিলেন কে? অশোক, বাৎসায়ন, আর্যভট্ট, মনু। লেখো, তোমরা অ্যান্সার লেখো, কোনটা হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, মনু। প্রাচীন ভারতের বিখ্যাত আইন প্রণয়নকারী ছিলেন মনু। পরবর্তী কোশ্চেন, নচিকেতা ও যমের বিখ্যাত সংলাপ উল্লেখিত আছে। অপশন এ কেন উপনিষদ, অপশন বি মুন্ডক উপনিষদ, অপশন সি কট উপনিষদ, অপশন ডি ছান্দোগ্য উপনিষদ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ কেন উপনিষদ। পরবর্তী কোশ্চেন, আর্য শব্দের আক্ষরিক অর্থ হলো, আর্য শব্দের আক্ষরিক অর্থ উচ্চতর, যোদ্ধা, পুরোহিত, জ্ঞানী। সঠিক উত্তর হবে অপশন এ উচ্চতর। অপশন এ উচ্চতর। আর্য শব্দের আক্ষরিক অর্থ উচ্চতর। পরবর্তী কোশ্চেন, পূর্ববর্তী বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ সম্পর্কে জানার উৎস হলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। কোনটা সঠিক উত্তর হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ঋগ্বেদ। অপশন এ ঋগ্বেদ। যোগ শাস্ত্রের পথিকৃৎ বা লেখক হলেন আত্রি, বাণভট্ট, পতঞ্জলি, রুদ্রকান্ত। তাহলে কি হবে? যোগ শাস্ত্রের রচয়িতা কি হবে? অপশন সি সঠিক উত্তর, পতঞ্জলি। যোগ শাস্ত্রের রচয়িতা হচ্ছে পতঞ্জলি। পরবর্তী কোশ্চেন, উপনিষদের বিষয়বস্তু হলো, সিজিএল এর কোশ্চেন, ঠিক আছে? আইন, মহাকাব্য, গল্পের বই, ভারতীয় দর্শন। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? উপনিষদের বিষয়বস্তু হলো অপশন ডি সঠিক উত্তর, ভারতীয় দর্শন। উপনিষদের বিষয়বস্তু হচ্ছে ভারতীয় দর্শন। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি আলাদা? সিএইচএসএল এর কোশ্চেন। সামবেদ, ঋগ্বেদ, বিষ্ণু পুরাণ, অথর্ববেদ। একদম ইজি কোশ্চেন, 2 সেকেন্ডে উত্তর হয়ে যাওয়ার কথা এটা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, বিষ্ণু পুরাণ। বলছে কোনটি আলাদা? তাহলে আমরা 4টি বেদ জানি, ঋক, সাম, যজু, অথর্ব। তার মধ্যে 3টি বেদ দিয়েছে, বিষ্ণু পুরাণটা আলাদা, এটাই সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে? সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে? লেখো অ্যান্সার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ঋগ্বেদ। অপশন বি ঋগ্বেদ। গায়ত্রী মন্ত্র ঋগ্বেদে আছে। পরবর্তী কোশ্চেন, সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ হলেন কলহন, কালিদাস, মৈত্রী, পাণিনি। কি হবে সঠিক উত্তর? অপশন ডি পাণিনি। অপশন ডি পাণিনি। পরবর্তী কোশ্চেন, বৈদিক যুগে রাজা সাধারণ মানুষের কাছ থেকে যে করটি সংগ্রহ করত সেটি হলো বলি, বিদত, বর্মণ, কর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ বলি। এটা হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে গ্রহণ করা কর, এবং বিদত হচ্ছে সব থেকে প্রাচীনতম কর। প্রাচীনতম কর কি? বৈদিক যুগের প্রাচীনতম কর হচ্ছে বিদত। পরবর্তী কোশ্চেন, গার্গী, মৈত্রী ও কপিলের বাসস্থান ছিল। গার্গী, মৈত্রী, কপিলের বাসস্থান বিদিশা, উজ্জয়িনী, পাটলিপুত্র, মিথিলা। কি হবে উত্তর? অপশন ডি এই প্রশ্নের সঠিক উত্তর, মিথিলা।
পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন ধাতুর ব্যবহার বৈদিক আর্যরা প্রথম করেছিল? বৈদিক আর্যরা কোন ধাতু প্রথম ব্যবহার করেছিল? রূপা, সোনা, লোহা, তামা? সঠিক উত্তর হবে অপশন সি, লোহা। লোহার ব্যবহার প্রথম করেছিল বৈদিক আর্যরা, এবং হরপ্পা সভ্যতার অধিবাসীরা লোহার ব্যবহার জানতো না। ওকে। কোন বেদ ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের সঙ্গীতের উৎস? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ? কোনটা সঠিক উত্তর হবে? ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের উৎস, সঙ্গীতের উৎস সঠিক উত্তর হবে অপশন বি, সামবেদ। পরবর্তী কোশ্চেন একদম ইজি কোশ্চেন, বেদ শব্দের অর্থ হলো জ্ঞান, ক্ষমতা, দক্ষতা, জ্ঞানী? কোনটা হবে? অপশন এ, জ্ঞান। বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। কোন বেদে ধর্মীয় ক্রিয়াকলাপ সম্পর্কে বর্ণনা আছে? ধর্মীয় ক্রিয়াকলাপ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ? বলো কোনটা উত্তর হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, যজুর্বেদ। পরবর্তী কোশ্চেন, আর্যরা ভারতে এসে প্রথম বসতি স্থাপন করেছিল কোথায়? বাংলা, উত্তরপ্রদেশ, দিল্লি, সপ্তসিন্ধু? কোনটা হবে? বাংলা, উত্তরপ্রদেশ, দিল্লি, সপ্তসিন্ধু? আর্যরা ভারতে এসে প্রথম বসতি স্থাপন করেছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, সপ্তসিন্ধু। পরবর্তী কোশ্চেন, মনুস্মৃতি গ্রন্থের বিষয়বস্তু হলো কলা, রাজনীতি, আইন, অর্থনীতি? মনুস্মৃতি গ্রন্থের বিষয়বস্তু কলা, রাজনীতি, আইন, অর্থনীতি? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, আইন। পরবর্তী কোশ্চেন, শ্রীমৎ ভাগবত গীতা কোন ভাষায় লিখিত? সংস্কৃত, পালি, প্রাকৃত, অপভ্রংশ? শ্রীমৎ ভাগবত গীতা কোন ভাষায় লিখিত? সংস্কৃত, পালি, প্রাকৃত, অপভ্রংশ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, সংস্কৃত। পরবর্তী কোশ্চেন, ঋগ্বৈদিক ভরত গোষ্ঠীর প্রধান যিনি 10 রাজার যুদ্ধে 10 জন উপজাতি গোষ্ঠীর রাজার সাথে যুদ্ধ করেছিলেন? কে যুদ্ধ করেছিলেন? দেবদাস, অত্রি, সুদাস, ঘৃতসমত? 10 জন রাজার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কে? অপশন সি, সুদাস। এবং শেষ পর্যন্ত সুদাসই জয়ী হয়েছিলেন। পরবর্তী কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন 30 নম্বর, নিম্নলিখিত কোন উপজাতি সংগঠন উপজাতি নেতা নির্বাচনের সাথে যুক্ত ছিল? সমিতি, সভা, বিদত, গণ? কি হবে সঠিক উত্তর? অপশন এ, সমিতি। সঠিক উত্তর হবে সমিতি। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি, তোমরা অবশ্যই হোমওয়ার্কটা কমেন্টে জানাবে। WBSLST 2016-তে এসেছিল কোশ্চেনটা, বৈদিক যুগে যুদ্ধের দেবতা ছিলেন কে? ইন্দ্র, মিত্র, বরুণ, বিষ্ণু? 10 সেকেন্ড টাইম দিলাম, তোমরা কোশ্চেনটা ভালো করে পড়ে কমেন্ট করে দাও এখনই। কি হবে? বৈদিক যুগে যুদ্ধের দেবতা ছিলেন, কোশ্চেনটা আগেও করেছি। কি হবে? ক্লাসটা যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, অধ্যায় ভিত্তিক ইতিহাস ক্লাস হবে, তোমাদের এসএলএসটির জন্য খুবই উপকার হবে এবং অন্যান্য পরীক্ষার জন্য কাজে লাগবে। ঠিক আছে, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, তাহলে বুঝবো যে তোমাদের ক্লাসগুলো একটু হলেও কাজে লেগেছে এবং প্রয়োজন আছে, তাহলে আমরা পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ঠিক আছে, আর কমেন্টে তোমরা জানাবে, ভিডিওটা তোমরা পজ করে রেখে কমেন্ট
দেখো, কাউন্ট করো 30-এর মধ্যে কত আসলো তোমাদের, তোমরা কমেন্টে জানাও। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের দিন ষোড়শ মহাজন পদ নিয়ে। তোমরা এরপরে কি পড়বে? ষোড়শ মহাজন পদ, এই অধ্যায়টা ভালো করে পড়বে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। দেখা হচ্ছে পরের দিন। ততক্ষণে সবাই বাড়িতে জোরদার প্রিপারেশন করো। থ্যাংক ইউ।